এই কথা তো সত্য। গত ১৫-১৬ বছরে ব্যাপক দলীয়করণ হয়েছে। যদিও দলীয়করণ অনেক আগেই শুরু হয়েছে এবং এই দলীয়করণের ফলে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলীয় সেই সদস্যতে পরিণত হয়েছে। দলের স্বার্থে রক্ষা করেছে। তো এর থেকে পরিত্রাণ পাওয়াটা সহজ নয়। তবে আমি আশা করব, যেহেতু আমাদের এটা এখন নির্বাচনটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এটা একটা দল নিরপেক্ষ সরকার। তো আমি আশা করব যে নির্বাচন কমিশন এবং সরকার নিশ্চিত করতে পারবে যাতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে। কারণ এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে আমাদের একটা ভবিষ্যতের গণতন্ত্রের ভিত প্রস্তুতের জন্য একটা একটা পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বলি এটা ফাউন্ডেশনাল ইলেকশন, গণতন্ত্রের ফাউন্ডেশন সৃষ্টি করবে। তাই এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। একই সাথে নির্বাচনের পরে আমাদের গণতান্ত্রিক উত্তরণ হওয়া দরকার। কতগুলো সুদূর প্রসারী সংস্কার করা দরকার, আইনি সংস্কার, যে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কাঠামোগত সংস্কার, যার মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ ঘটবে। প্রতিবারই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, মাঝে মাঝে নয়। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু শুরু হইতে হবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। তো আমি আশা করব যে সকলেই, আমরা যারা নাগরিক সভার প্রতিনিধি, আপনারা যারা গণমাধ্যমের সদস্য, একই সাথে আমাদের নাগরিক যারা সচেতন নাগরিক, অবশ্যই রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে। আমরা যেন আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখি যাতে নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়। এটা আমাদের জাতির ভবিষ্যৎ কোন দিকে চলবে, কোন দিকে যাবে তা নির্ধারণ করবে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সকলেরই এটা গুরুত্বের সাথে নেওয়া দরকার। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে যেই বিধিনিষেধ, সেটা হলো ১% ভোটের স্বাক্ষর থাকতে হবে। এটা অযৌক্তিক। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বলেছিলাম শুধু পার্শ্ব ব্যক্তির স্বাক্ষরের যেন বাধ্যবাধকতার সৃষ্টি হয় এবং এই স্বাক্ষরগুলো যেন হলফনামার মাধ্যমে দেওয়া যায়। তাহলে কিন্তু এখন যে এই যে ২-১জনকে ডেকে ১০জনকে ডেকে কারো হয়তো কারোর উপর অভিযোগ আছে যে কাউকে চাপ দিয়ে তারা সম্মতি দেয় নাই, এরকম একটা ওই যে তাদের থেকে এরকম বক্তব্য তারা যেন দেয়, সেটা তাদের উপর চাপ দেওয়া হয়। সেই জন্য তো এর মাধ্যমে মানে একটা খেলার একটা জালিয়াতি করার একটা সুযোগ থেকে যায়। তো আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো করেছিলাম সেটা হলো পার্শ্ব ব্যক্তি স্বাক্ষর নেবে, তারা একটা হলফনামার মাধ্যমে যাতে দিতে পারে। এর ফলে এই ধরনের কারসাজি করার কোনো সুযোগ থাকতো না। দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশন এটা যে আরপিওতে অন্তর্ভুক্ত করে নাই, যার জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। তো আমি জানি না এর কি প্রতিকার হবে, কিন্তু এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় এবং নির্বাচন কমিশন আমাদের এই সংস্কার প্রস্তাবটা যদি আরপিওতে অন্তর্ভুক্ত করতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না।